প্রিয় দর্শক, যারা ফুটবলকে ভালোবাসেন, মাদককে না বলুন, খেলাধুলাকে হা বলুন, এই প্রতিবদ্ধ সামনে নিয়ে আমরা যুক্ত হয়েছি ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ। সাবেক চেয়ারম্যান মুদাসসির হক হুদা তার স্মৃতিচরণে খেলা হচ্ছে। ভালুকা চাঁদপুর সবুজ সংঘ, যার নেতৃত্ব রয়েছেন আবু ওয়াহেদ বাবলু, ফুটবলার, সাতক্ষীরা জেলা দলের সাবেক ফুটবলার জহিরুল ইসলাম। এই মুহূর্তে অতিথি মহোদয়রা কথা বলছেন। অবশ্য মাসুম, তিনি খেলছেন তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেভাটা। অপরদিকে রয়েছে রাজীব, সুমন, রাসেল সুমন, রিয়াজ, সাতক্ষীরা জেলা দল। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা তরুণ উদীয়মান ক্রীড়া সংগঠক রাসেল, তিনি অবশ্য দলকে কিভাবে নেতৃত্ব দিতে হবে সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। রাজীব, রাসেল এবং রিয়াজ, সাতক্ষীরা জেলা দলের দুজন খেলোয়াড় রয়েছে ওখানে, পরিচালক নাজবুল হুদা, বরুণ কুমার সানা, নাসির উদ্দিন এবং রাকিবুল হাসান। খেলা শুরুর আগ মুহূর্তে আমরা অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই SITV 24-এর সাথে থাকবেন, আমাদের খেলা উপভোগ করবেন। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি, প্রতিবদ্ধ সামনে নিয়ে ঐতিহ্যবাহী ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা এখনো পর্যন্ত অতিথিদের কথা শুনছি, কারণ আমরা একটু আগে লাইভে যুক্ত হয়ে গেছি। ফুটবলের উন্মাদনা যখন সারা বিশ্ব ফুটবল জ্বরে ভুগছে, ঠিক সেই মুহূর্তে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ তারা এই প্রাণবন্ত একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালুকা চাঁদপুর সবুজ সংঘকে। সম্মানিত ক্রীড়ামোদী শ্রোতা বন্ধু, আমরা রয়েছি SITV 24-এ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত রয়েছেন সকলকে জানাই এক প্রীতীয় শুভেচ্ছা আরও একবারের জন্য। সাতক্ষীরা জেলা দলের একাধিক খেলোয়াড় দুই দলে কিন্তু বিভক্ত হয়ে খেলছে। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, তারা সবুজ জার্সি পরে খেলছেন, অপরদিকে লাল কালোর মিশ্রিত জার্সি পরে খেলছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। বিভিন্ন জায়গা থেকে বসে খেলা উপভোগ করছেন। ফুটবলের সৌন্দর্য বৃদ্ধি যারা করছেন তারা হচ্ছেন এই দর্শক। আমরা দেখতে পাই স্কুলের গেটের উপরে দর্শক উপস্থিত হয়েছেন, তারা দেখছেন। শিপনকে দেখতে পাচ্ছি, কাবিস রয়েছেন, সাগর, নাহিদ, আরিজুল, ফাহিম রয়েছে। ভালুকা চাঁদপুর এই মাঠে যারা ফুটবলকে খেলার মাধ্যমে তুলে ধরবেন, দর্শকদের মন কাড়ার চেষ্টা করবেন। শিপনকে দেখতে পাচ্ছি। নাসির উদ্দিন আজকের ম্যাচ পরিচালক। দেখতে পাচ্ছি সাদ্দাম, সুমন, বিপ্রজিৎ। অবশ্য বিপ্রজিৎ সাতক্ষীরা জেলা দলে, রাসেল ইনজুরি হওয়ার কারণে সেই জায়গায় তিনি ওই দলীয় কোচ ইকবাল কবির খান বাপ্পি তাকে সুযোগ দেয়। সেই সুযোগে অবশ্য তিনি দর্শকদের, সাতক্ষীরা জেলার প্রত্যেকটা ফুটবল প্রেমী দর্শকদের মন কাড়ে।
অপরদিকে সাদ্দাম গাজীরহাটের এই কৃতি সন্তান, তিনিও সাতক্ষীরা জেলা দলের অধিনায়কত্ব পালন করেছেন। এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি রাসেল, তিনি রয়েছেন, কৃষ্ণ রয়েছে। আজকের একটি চমৎকার ফাইটিং ম্যাচ উপহার দেবে দুই দল, সেই প্রত্যাশা আমরা লক্ষ্য করছি। মুকুন্দপুর ইমার্জিং ক্লাব তারা মনিরুলকে দলে অন্তর্ভুক্ত করেছে। আমরা খেলা শুরু হলে আবারও ঢুকবো। আমরা দেখতে পাচ্ছি জহিরুলকে দেখতে পাচ্ছি, সাতক্ষীরা জেলা দলের এক সময়কার ফুটবলার। এই মুহূর্তে দুই দলের প্লেয়ারের লিস্টটা একটু বলেন। আমরা চেষ্টা করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আরিফুল ইসলাম লিখেছেন, আবু সাইদ হোসেন লিখেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। খেলা একটু পরেই শুরু হবে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমরা রয়েছি বালুকা চাতুর মডেল হাই স্কুল ফুটবল মাঠে। আমরা দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা দলের এক সময়কার মধ্যমাঠের কারিগর। এই মুহূর্তে তাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তার সন্তানকে নিয়ে কিন্তু ফুটবল মাঠে এসেছে। সুপ্রিয় দর্শক, খেলা শুরু হবে মাঠের দক্ষিণ প্রান্তে কাবিসের নেতৃত্বে। ওই তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। এই মুহূর্তে সাদ্দাম, বিপ্রজিৎ, রাসেল, তাদেরকে একই দলে অন্তর্ভুক্ত করে খেলা করার সুযোগ সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম, অপরদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব তারা রয়েছে, এবং মধ্যমাঠে আমরা দেখতে পাচ্ছি বরুণ কুমার সানা এবং নাসির উদ্দিন, অবশ্য তিনি মধ্যমাঠ শাসন করবেন, এবং নাজমুল হুদা। বরুণ কুমার সানা ম্যাচ পরিচালক সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। অপর প্রান্তে রয়েছে নাজমুল হুদা। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ আরে সমস্যা নেই, সামনে দেখা আস না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, সাদ্দাম রয়েছেন, কৃষ্ণ, বিপ্রজিৎ, রাসেল দলীয় ক্যাপ্টেন, শিপন, মাসুম। আমরা দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে রাসেলকে। এই বালুকা চাঁদপুরের কৃতি সন্তান, তাকে অবশ্য দায়িত্ব দিয়েছেন শিপন। তাকে নিয়ে আসা হয়েছে যশোর থেকে। অবশ্যই হাই ভোল্টেজ এই ম্যাচে শক্তির ফুটবলের পরীক্ষা আমরা দেখতে পাবো। ফটোসেশন চলছে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেভাটা। অপরদিকে লোকাল হিরো এবং সাতক্ষীরা জেলা দলের আমাদের রাসেল, মিলন রয়েছে, সাগর, রাজীব, ফাহিম,
গোলরক্ষক মনিরুল, তাকে অবশ্য দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। নাহিদ সাতক্ষীরার তরুণ ফুটবলার SM ফুটবল একাডেমির এই মুহূর্তে আমরা দেখতে পাবো হাই ভোল্টেজ ম্যাচের কিকঅফের মাধ্যমে শুরু হবে। মধ্যমাঠ থেকে শাসন করবেন নাসির উদ্দিন, নাজবুল হুদা, অপর দিকে বরুণ কুমার সানা। এই মুহূর্তে যারা SITV 24 যুক্ত রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। সাদ্দাম নাম্বার 11, শিপন, বিপ্রজিৎ, কিকঅফের মাধ্যমে শুরু হলো সাদ্দামের কাছে। এই মুহূর্তে সাদ্দাম ঢাকা লিগে যার পদচারণা রয়েছে। রাসেল দলীয় ক্যাপ্টেন, রাইট ব্যাক বাড়িছেন টাচ লাইনের কাছাকাছি অবস্থানে, সেখান থেকে নাম্বার 5 তাকে বাধা দেওয়ার চেষ্টা। রিয়াজ থেকেই ম্যাচ পরিচালকের বাঁশি, অবৈধভাবে বাধা দেওয়ার কারণে মৌখিকভাবে অবশ্য সতর্ক করলেন ওই রিয়াজকে নাসির উদ্দিন। মধ্যমাঠের শাসনকর্তা এই মুহূর্তে সাতক্ষীরার ফুটবলাররা কিন্তু শুধু সাতক্ষীরা জেলা নয়, সাতক্ষীরার বাহিরে বিভিন্ন জেলায় তারা পদচারণা, তাদের এই পদচারণা অবশ্যই সাতক্ষীরা ধারাবর্ষকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন। ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ থেকে আমি যুক্ত রয়েছি মোহাম্মদ ইকবাল হোসেন। রাসেল অবশ্য তিনি কিক নেবেন। প্রস্তুত ওখানে গোলরক্ষক মনিরুল, শিপনকে আটকাতে হবে। কিক নিয়েছিল অবশ্য, কিন্তু সেই কিক প্রতিহত করলেন ওখানে সাগর। কাকে দিবেন বল? অবশ্যই তার কাছ থেকে এবার লম্বা করে খেলেছেন মিলন, পা এবং গোল পোস্টের মিলন ঘটাতে পারেননি, সংঘাত করেন, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। কাবিজ নাম্বার 1 সাতক্ষীরার হিরো বিপ্রজিৎ, সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগ, যার দায়িত্ব ছিল ওই মিলন। রাসেল যখন ইনজুরিতে পড়ে ঠিক তখন এবার কিন্তু আক্রমণের চেষ্টা, গোল হবে কিনা? ওখানে রাজীব রয়েছে, রাজীব ম্যাচ পরিচালকের বাঁশি। নাজবুল অবশ্য পতাকা উত্তোলন করেছেন, হ্যান্ডবলের কিংবা ফাউল যে কোনো একটি হয়েছে। সাদ্দাম নাম্বার 11 কিছুটা পরীক্ষার সম্মুখীন, কিন্তু ওই সিগারেট খাওয়া দেখা মানে। যাই হোক, মনিরুল দ্বিতীয় হিট বলতে পারি ওই তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। দেখা যাক গোল হয় কিনা, কারণ মেসি জোন পজিশন যেটি বলে থাকে ঠিক সেই পজিশন থেকে অবশ্য বিপজ্জনক পজিশন, 3 জন মানব প্রাচীর, সেটি ভেদ করে ওই গোলরক্ষক মনিরুলকে প্রতিহত করতে পারবে কিনা, কিন্তু না, সেটি উড়ান্ত শট। বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক মুকদ্দপুরি মাঝি ক্লাবের অনুকূলে। সুপ্রদর্শক উপভোগ করছেন ভালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত 4 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ফাহিম কোথায় মারলেন, এতগুলো খেলোয়াড় থাকতে বল চলে গেল টাচ লাইনের বাইরে। আবারও থ্রোয়িং, অবশ্য কৃষ্ণ অপেক্ষা করছেন, অবশ্য তিনি হয়তো থ্রোয়িং করবেন কারণ বাউন্ডারি সীমানায় তিনি রয়েছেন। সাতক্ষীরা জেলা দলের এক ঝাঁক ফুটবলার এই মুহূর্তে ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠে। বরুণ কুমার সানা সহযোগী ম্যাচ পরিচালক, উদ্দেশ্য শিপন, যশোরের হিরো। এবার কিন্তু সেখান থেকে ক্লিয়ার করছেন আরিজুল। সাদ্দাম হোসেন রাখতে পারবেন কিনা? সুমন বাড়িতে সামনে দিয়েছিলেন ওই মিলনকে, রাখতে পারেনি বিপ্রজিৎ রায়। টাচ লাইনের বাইরে থ্রোয়িং, বরুণ কুমার সানার ইঙ্গিত। থ্রোয়িং কিন্তু ওই মুকদ্দপুরি মাঝি ক্লাবের অনুকূলে। রিয়াজ এবার মিস ফায়ার হয়ে গেল। মিলন কাকে দিবেন? আসলে কাউকে দেওয়ার সুযোগ পাননি, ব্যাক পাস করছেন। সেখান থেকে সাদ্দাম বাড়িয়েছেন, স্কোর করেছেন কৃষ্ণ। কৃষ্ণ থেকে এবার রাসেল, কাকে দিবেন? রাসেল কিন্তু সামনে বাড়িয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। নাম্বার 7 ওখানে নাম্বার 10 শিপন, চমৎকার হবে কিন্তু মনিরুল দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে তিনি গ্যাদার করেছেন। রাজীব লেফট ব্যাক, রাসেল ওখানে হেড আউট করলেন, আবার ব্যাক হেড আউট। সেখান থেকে আরিজুল রয়েছে, আরিজুল এই মুহূর্তে তিনি কিন্তু রক্ষণ ভাগ সামলাচ্ছেন।
আক্রমণের চেষ্টা, বল চলে গেল ওই টাচ লাইনের বাইরে। থ্রোয়িং মুকুন্দপুরের বিপক্ষে। কৃষ্ণ, সুমন, ভুল পাস হয়ে গেল বক্সের মধ্যে। ওখানে রয়েছেন গোলরক্ষক মনিরুল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলার অন্যতম রক্ষণ ভাগের খেলোয়াড় মেহেদী এবং আক্রমণ ভাগের বাদশা আলমগীর। তাকে স্ক্রিনে অবশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। বাদশা আলমগীর এবং সাতক্ষীরার ফুটবলের কথা যখনই মনে পড়ে যায়, ঠিক তখনই বরিশালের সেই ম্যাচের কথা মনে পড়ে যায়। বিকেএসপির মাঠে বাংলাদেশ বনাম পাকিস্তানের ডেপ ক্রিকেট টি-20 সিরিজে আমি তখন ছিলাম। সেই মুহূর্তে আমরা লাইভে দেখছিলাম HTV24-এ যে কিভাবে সাতক্ষীরার ছেলেরা খেলেছে এবং শেষ মুহূর্তে পরাজয় বরণ করেছে। যাই হোক, আবারও ওখানে ফ্রি কিক। বরুণ কুমার সানা অবশ্য পতাকা উত্তোলন করেছেন। কৃষ্ণ, এর নাম কি সাইফুল না কৃষ্ণ? সাইফুল ইসলাম, তিনি অবশ্য টাচ করেছেন। বিপ্রজিৎ, সুমন, আবারও সাইফুল ইসলাম, সাইফুল, ফাহিম ক্লিয়ার করেছেন। উদ্দেশ্য কাকে দিয়েছেন? বিপ্রজিৎ। অবশ্য মাথা ছোঁয়াতে ভুল করবেন না। সাদ্দাম, সাতক্ষীরা জেলা দলের, সেখান থেকে আবার কৃষ্ণ, কৃষ্ণ থেকে সাদ্দাম, চমৎকার দেয়ানিয়া। অবশ্য বাধার মুখে পড়লেন সুমন, রাসেল সুমন। ব্যাকপাস নাহিদ ক্লিয়ার করেছেন। বল চলে যাচ্ছে আস্তে আস্তে হেলতে দুলতে ওই গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। কাবিসুর রহমান কাবিস। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0, মুকুন্দপুর ইমার্জিং ক্লাব 0। নাম্বার 1 কাবিসুর রহমান। বিপ্রজিৎ অবশ্য রক্ষণ ভাগে স্টপার ব্যাগে খেলছেন তিনি। দেশে সাইফুল ইসলামকে এবার কিন্তু বা প্রান্ত দিয়ে বিপদ সেবানের মধ্যে ঢোকার চেষ্টা। রাজীব, ভুল পাস হয়ে গেল। মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। সাগর, সাগর থেকে কৃষ্ণ স্কোর করেছেন। উদ্দেশ্য লেফট উইং নাম্বার 9, সেখান থেকে সাইফুল ইসলাম, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন ওখানে রিয়াজ। বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। কর্নার কিক, নাজমুল হুদার ইঙ্গিত। সুতরাং কর্নার কিক থেকে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে, গোল হতে পারে। সেই সুযোগটি নিতে চেষ্টা করবে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার এবং সেই সুযোগ প্রতিহত করার চেষ্টা করবে বরুণ কুমার সানার বাসী। চমৎকার ভাবে উঠিয়েছেন বল, হেড আউট করেছেন। সাদ্দাম কিক দিয়েছেন, উড়ান্ত কিক, ক্রসবারের উপর দিয়ে সীমানা পেরিয়ে। এই মুহূর্তে ইকরামুল ইসলাম তিনি যুক্ত আছেন, মালয়েশিয়া থেকে দেখছেন। হাবিবুল ইসলাম হাবিব ভাড়ুখালী থেকে তিনি যুক্ত রয়েছেন। তিনি একজন ভলিবল খেলোয়াড়, এই মুহূর্তে তিনি রয়েছেন। ইকরামুল, শুভকামনা রইল ভাদ্রা মাঠে খেলা বলেন। অবশ্যই ভাদ্রা মাঠে 2.5 লক্ষ টাকার 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট যে নামকরণ করা হয় রোহান ফুটবল টুর্নামেন্ট। সাতক্ষীরার ছেলেরা দূরে যাবে কেন? এখন কিন্তু সাতক্ষীরার ভাদ্রা স্পোর্টিং ক্লাবে রোহান ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 2.5 লক্ষ টাকার খেলা। সেই খেলা দল নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। হাবিবুল ইসলাম লিখেছেন, কেমন আছেন? খাইরুল রহমান তিনি লিখেছেন, মালয়েশিয়া থেকে দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু রাজীব কাকে দিয়েছেন? বিপ্রজিৎ, স্টপার ব্যাগ আরেজুল। একই দলের খেলোয়াড় 3 জন, কিন্তু 3 জন কেউ বলটি লুফতে পারেননি। শিবন নিয়েছিলেন কিন্তু রাখতে পারবেন কিনা। বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। থ্রোয়িং সাইফুল ইসলাম, লেফট ব্যাক। ওখানে একজন মাঠ কর্মী নেমে গেছেন মাঠের একটু সমস্যার কারণে। দেখতে পাচ্ছি জহিরুল ইসলাম স্ক্রিনে, তাকে আমরা দেখার চেষ্টা করি, এবং আবু ওয়াহেদ বাবলু রেফারি আছে সাতক্ষীরা। অবশ্য তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। কাবিসুর রহমান গোলরক্ষক নাম্বার 1 তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। বাড়িয়েছেন মিলন, রাইট ব্যাক
দলীয় ক্যাপ্টেন মিলন রাখতে পারেননি, মিলন থেকে বিপ্রজিৎ বাড়িছে সামনে, শিপন উদ্দেশ্য ছিল শিপন, আরিজুল ইসলাম নাহিদ সেখান থেকে হেড আউট করলেন গোলরক্ষক ওখানে কাবিসুর রহমান। আবারও চমৎকার দেয়ানা ব্যাক পাস করেছেন, সাইফুল ইসলামকে দিয়েছেন, এবার কিন্তু বা প্রান্ত দিয়ে সাইফুল ইসলাম বাধার মুখে পড়লেন নাহিদ, কাকে দিয়েছেন উদ্দেশ্য ছিল মিলন, কিন্তু রাসেল হেড আউট করলেন। রিয়াজ, সুমন, আবার নাহিদ নিয়ন্ত্রণ নিয়েছেন, কিন্তু বিপ্রজিৎ ছিলেন প্রস্তুত সাদ্দামের উদ্দেশ্যে, আবারও সাদ্দাম, কৃষ্ণ সামনে বাড়িয়েছেন, আরিজুল ইসলাম হেড আউট করেছেন, আবার নাহিদ, রিয়াজ চমৎকারভাবে ঠোকা দিয়ে বাড়ালেন সামনে, রাসেল ওখানে অবশ্য সাইফুল ইসলাম অবৈধভাবে বাধা দেওয়ার ফল এই মধ্যে বরুণ কুমার সানা হ্যান্ডবল লাগে। যাই হোক, এই মুহূর্তে চমৎকার পজিশন থেকে ফ্রি কিক, তিনজন মানব প্রাচীর অবশ্যই থাকবেন, সাইফুল ইসলাম, সুমন, মাসুম রয়েছে। যাই হোক, প্রস্তুত রয়েছেন ওদিক গোলরক্ষক কাবিসুর রহমান। দেখা যাক, রাসেল তিনি অবশ্য কিক নেবেন। নাসির উদ্দিন অন ফিল্ড ম্যাচ পরিচালক, অবশ্য পজিশন দেখিয়ে দিচ্ছেন নাসির উদ্দিন, সাতক্ষীরার মোস্ট সিনিয়র ম্যাচ পরিচালক। পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছেন, দুজন ছিল, কিন্তু ওখানে শেষ মুহূর্তে ফাউলের নির্দেশ নাসির উদ্দিন। সাইফুল ইসলাম, সাইফুল থেকে আবারও নাম্বার 9 লেফট উইং মধ্যমাঠে স্কোর করেছেন সাদ্দাম থেকে রাসেল ওভারল্যাপ করে ঢুকেছেন, কৃষ্ণ চমৎকারভাবে সেন্টার করেছেন, ওখানে গোলের সম্ভাবনা কি হবে দেখা যাক, আবারও নাহিদ ক্লিয়ার করলেন। সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন আমার সাথে এই মুহূর্তে হাবিবুল্লাহ, আবার আক্রমণের চেষ্টা, পেনাল্টি বক্সের মধ্যে গোল হবে কিনা, সুযোগ ছিল, সুযোগটা কিন্তু এখনো হারায়নি, এবার কিন্তু বল চলে গেল সাইফুল ইসলামের পায়ে লেগে গোল লাইনের বাইরে। যুক্ত আছেন হাবিবুল্লাহ, সজীব হোসেন ভাই অসুস্থ বলে মাঠে খেলা যাইতে পারেন নাই। হুসাইন ইসলাম দেখছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, গ্রামের খেলা কথা তিনি একটু খেলছেন, একটু বলেন কে কে খেলছেন বলেন। আমরা দেখতে পাচ্ছি রাসেল খেলছে ভালো করে, চাঁদপুরের সাদ্দাম তাকে বাধার চেষ্টা করেছিলেন, এবার কিন্তু সুযোগ বাপ্রান্ত দিয়ে ম্যাচ পরিচালকের বাসি নাসির উদ্দিন, হ্যান্ডবলের ইঙ্গিত অবশ্য। SM ফুটবল একাডেমির স্বত্বাধিকারী মোজাম্মেল হক ভাই শ্বশুর বাড়ি থেকে দেখছি, শ্বশুর বাড়ি অবশ্য থাকবেন, কারণ শ্বশুর বাড়ি মধুরহাড়ি। আপনার একাডেমির খেলোয়াড় খেলছেন সাগর, নাহিদ এবং গোলরক্ষক মনির ইসলাম। চমৎকার পজিশন, বিপজ্জনক অবশ্যই, অনেকটা চাপের মুখে এই মুহূর্তে যদি লক্ষ্য করি, যদি বিচার বিশ্লেষণ করতে চাই তাহলে কিন্তু কিছুটা মনির ইসলাম তাকে আর একবার পরীক্ষার সম্মুখীন হতে হবে। রয়েছেন মনিরুজ্জামান মনি, দেখছেন আমাদেরকে মোজাম্মেল হক, আজিবুর রহমান কলম্বিয়া থেকে দেখছেন, কি করলেন, শেষ মুহূর্তে বল চলে গেল গোল লাইন ফিরে মাঠের বাইরে। গোল কিক মুকুন্দপুরী মাঝি ক্লাবের অনুকূলে, রাশেদ রেজার নেতৃত্বে এই দলটি চমৎকার খেলছেন, কারণ সাতক্ষীরার নিজেকে প্রমাণ করেছেন একজন ক্রীড়া সংগঠক হিসাবে। আবার আক্রমণের চেষ্টা, রাজীব কাকে দিবেন, ভুল পাস হয়ে গেল, ওখানে মাসুম রয়েছেন, সেখান থেকে রিয়াজ সাতক্ষীরা জেলা দলের নাম্বার 6, পেনাল্টি বক্সের মধ্যে গোল হবে কিনা,
দেখা যাক রাসেল ছুটছেন পিছে, দুই রাসেল একই জায়গায় রাখতে পারবেন কিনা টাচ লাইনের বাইরে। থ্রোয়িং তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার অনুকূলে খেলা, স্কুল লাইন তাসফিয়া 0, মুকুন্দপুর ইমাজিং ক্লাব 0। শিপন আরিজুল ইসলাম ব্যাক ভলি করেছেন রাসেল, আবার রাসেল রাখতে পারবেন না অবশ্য টাচ লাইনের বাইরে। ভালুকাচাঁদপুর মডেল হাই স্কুল মাঠ থেকে এসআইটিভি পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আপনারা দেখছেন 4 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। কোথায়? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একজন দর্শক, তিনি বলছেন এই মাঠে আগামীকাল লাঠি খেলা এবং জারিগান হবে। আপনার নাম বলেন? অশোক দাদা, তিনি অবশ্যই খবরটা দিয়েছেন। যদি না হয় তাহলে কিন্তু আমারে দোষারোপ করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আবার আমরা মাঠে ফিরতে চাই, লম্বা থ্রোয়িং অবশ্য পেনাল্টি বক্সের মধ্যে, পেনাল্টি এরিয়া। রাসেল দেখে শুনে বলটি ছেড়ে দিলেন, আবারও থ্রোয়িং। রাসেল দলীয় ক্যাপ্টেন তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। ম্যাচ পরিচালকের বাসী নাসির উদ্দিন। অবশ্য এই মুহূর্তে 39 জন আমার পেজে যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী ভালুকাচাঁদপুর মডেল হাই স্কুল ফুটবল মাঠ, ভালুকাচাঁদপুর সবুজ সংঘ থেকে আয়োজিত 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি করছে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেবাটা এবং মুকুন্দপুর ইমাজিং ক্লাব। প্রথমদের খেলা এগিয়ে, রাজীব কৃষ্ণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে বিপ্রজিৎ স্টপার ব্যাক, সাইফুল ইসলাম লেফট ব্যাক বাড়েছেন লেফট উইংকে, নাম্বার 9 সেখান থেকে ফাহিম ক্লিয়ার করেছেন। এবার কিন্তু মিলন রয়েছেন, বল তার কাছে পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু শেষ মুহূর্তে ওখানে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কিন্তু মিলন অবশ্য ফাউলের ইঙ্গিত দিলেন কাবিসুর রহমানকে, তাকে তিনি বাধা দিয়েছিলেন। আবার কৃষ্ণ ফাহিম ক্লিয়ার করেছেন সেন্টার সার্কেলের মধ্যেই, সেখান থেকে আরিজুল, আবারও রাজীব, উদ্দেশ্য ছিল মিলন, তিনি তাকে দিতে পারেননি। পেনাল্টি বক্সের মধ্যে বল চলে যাচ্ছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, গোল কিক মুকুন্দপুর ইমাজিং ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে যুক্ত রয়েছেন আক্রমণে রাখতে পারবেন না, এখানে যুক্ত হচ্ছেন আবু জাফর, মুজাহিদ ইসলাম সিঙ্গাপুর থেকে দেখছেন, সিঙ্গাপুর থেকে মুজাহিদুল ইসলাম যুক্ত হয়েছে আমাদের সাথে। সাদিয়া খাতুন তিনি দেখছেন, মিসেস সাদিয়া খাতুন, অসংখ্য ধন্যবাদ। প্রমিলা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর একটি সম্ভাবনা আক্রমণ ছিল, সেটি কিন্তু একটুর জন্য বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক কাবিসুর রহমান পাঠিয়েছেন ওখানে রাসেলের উদ্দেশ্যে, রাইট ব্যাক শিপন, আরিজুল, দুজনে সমান তালে চলল, আরিজুল এবং শিপন। নাহিদ, ওখানে মেহেদি নয়, ওখানে সাগর থেকে আবারও মিলন। এবার কিন্তু উদ্দেশ্যবিহীন শট, এত দূর থেকে গোলরক্ষক যেখানে কাবিস, সেখানে এত দূর থেকে গোল আদায় করা, সেটি হবে বুকার স্বর্গে বাস করা। তারপরও চেষ্টা চালিয়ে যাবে দূর থেকে কিক করে গোলরক্ষককে কিছুটা চাপে রাখা যায় কিনা। যুক্ত হয়েছেন আমার সাথে মনিরুজ্জামান।
যুক্ত হচ্ছে আবু জাফর। মাসুম খেলছে কিনা? মাসুম আসলে খেলবেন আগামী 1 তারিখ ওই পেনাল্টি বক্সের মধ্যে, এবং অফসাইড, অফসাইডের ইঙ্গিত। অফসাইড কিন্তু শেষ মুহূর্তে নাজমুল হুদা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল, তার চোখে এড়াতে পারেননি। যদিও গোলের মধ্যে গোলের মধ্যে বল গিয়েছিল, কিন্তু তার আগেই যখন মাথা ছোঁয়াবার আগেই কিন্তু ওই নাজমুল হুদা ম্যাচ পরিচালক তিনি কিন্তু বাঁশি বাজিয়েছিলেন। আসলেই অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল ওই নাজমুল হুদা। ওই আবু তোয়েব শামসুজ্জামান বাবুর উত্তরসারী হিসাবে নাসির উদ্দিন, আবু আয়াদ, বাবলু, নাজমুল হুদা তারা কিন্তু সাতক্ষীরার বুকে ভালো করছে। ওদিকে রয়েছে ইকবাল আলম বাবলু। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এসআইটিভি 24 এর সকলকে অভিনন্দন। গোলকিক অফসাইড। মুকদ্দপুরি বাজিক ক্লাব 0, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। রাজীব রাইট ব্যাক, লেফট ব্যাক, উদ্দেশ্য মিলন। অবশ্য হেড আউট করে কাকে দিয়েছেন? নিয়ন্ত্রণ নিতে হবে, যদি অন্তপক্ষে গোল পোস্টের দিকে আঘাত হানতে হয় ওই কাবিসের দিকে। কাবিস, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, বিপ্রজিৎ রায় স্টপার ব্যাক। উদ্দেশ্য ওখানে কৃষ্ণ রয়েছে, শিপন, আরিজুল ইসলাম। আক্রমণ ভাগের একাধিক খেলোয়াড় কিন্তু আজকের রক্ষণ ভাগ সামলাচ্ছেন। নাহিদ, আরিজুল তারা কিন্তু আক্রমণ ভাগে খেলে থাকে। রাসেল, সুমন, সেখান থেকে মিলন চমৎকার ডেলিভারি দিয়েছেন, কিক নেওয়ার চেষ্টা করছেন, বাপার কিক, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। কর্নার কিক, অনফিল্ড ম্যাচ পরিচালক নাসির উদ্দিন, দুই সহযোগী নাজমুল হুদা এবং বরুণ কুমার সানা। যখন একটি সম্ভাবনা আক্রমণ ছিল, যদিও কর্নার কিকে পরিণত হয়েছে। ফুটবল বিশ্ব যখন ফুটবলে উন্মাদনায় মাতোয়ারায়, সেই মুহূর্তে ভালো কাজ সবুজ সংঘ 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের এই নিজস্ব মাঠে। দেখা যাক নাসির উদ্দিনের বাঁশি পেনাল্টি বক্সের মধ্যে, বাড়ি চাই সামনে শিপন, রাজীব লম্বা করে খেলেছেন, কুইক কিক ছিল কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট কিক। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0, মুকদ্দপুরি মাজিক ক্লাব 0। প্রথমার্ধের খেলা এগিয়ে। নাহিদ, আবারও মিলন, মিলন কাকে দিবেন? দূরপাল্লার কিক, কাবিস, গোলরক্ষক কাবিস এত দূর থেকে ওই সাগরকে না দিয়ে গোল করার চেষ্টা। রাজীব, আস্তে আস্তে বল চলে যাচ্ছে গোল লাইন সীমানার বাইরে। গোল কিক মুকদ্দপুরি মাজিক ক্লাবের অনুকূলে। মুকদ্দপুর 0, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। প্রথম অর্ধের খেলা এগিয়ে ফাহিম, তিনি অবশ্য কিক দেবেন। মিলন অনেকগুলো বল পেয়েছে, কিন্তু কাকে দিবেন? আবারও হ্যান্ডবলের ইঙ্গিত দিলেন। আমরা রয়েছি এসআইটিভি 24-এ। মুজাহিদুল ইসলাম, কালকের কি খেলা আছে? কালকের একই মাঠে, এই মাঠে খেলা রয়েছে লাঠি খেলা এবং জারি গান, গ্রাম বাংলার ঐতিহ্য। আমরা যখন বাংলাদেশে একটি গান বলে থাকি যে একতারা বাজায় না জারি আর সারি, এই গানের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে সেখানে। সেই গান হবে কিন্তু এখানে আগামীকাল। যাক, আবারও সাইফুল ইসলাম, সাইফুল্লাহ কৃষ্ণ ব্যাকবলি করার চেষ্টাও করে রয়েছেন। বিপ্রজিৎ, রিয়াজ হেড আউট করেছেন, বলের পাবেন কিনা? বল পাবেন না অবশ্য। টাচ লাইনের বাইরে। মুজাহিদুল ইসলাম
আমাদেরকে লিখেছেন এই মুহূর্তে, যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন SITVর সাথে সকলকে অভিনন্দন জানাচ্ছি। বালুকা চাঁদপুর মডেল হাই স্কুল ফুটবল মাঠ থেকে থ্রোয়িং তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে রাসেল দলীয় ক্যাপ্টেন, চাঁদপুরের এই কৃতি সন্তান নিজ ঘরের মাঠে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার হয়ে খেলছেন সাদ্দাম হোসেন। সেখান থেকে আবারও কৃষ্ণ ব্যাকপাস করেছেন শিপন, উদ্দেশ্য রাসেল। রাসেল কিন্তু সাদ্দামকে খেলেছেন, সাদ্দাম রাখতে পারবেন কিনা, নাহিদ কাকে দিল হেড করে, কিছুটা ছন্ন ছড়া ফুটবল খেলা উপলব্ধি করছি। শিপন সেখান থেকে বাড়িয়েছে সাদ্দামের উদ্দেশ্যে, সাদ্দাম আরিজুল চমৎকার ব্যাক ভলি, বিপদ মুক্ত করার মতো একটি কিক ব্যাকপাস করেছেন নাম্বার 5 মাসুম রিয়াজ। রিয়াজ থেকে আবারও সাইফুল ইসলাম লেফট ব্যাক পাঠিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, চমৎকার ভাবে গ্যাদার করছেন মনিরুল ইসলাম গোলরক্ষক দলীয় ক্যাপ্টেন। রাসেল ব্যাকপাস করছে আরিজুল, কিন্তু না, সেখান থেকে ফাহিম ক্লিয়ার করেছেন, অবশ্য টাচ লাইনের বাইরে। আপনারা দেখছেন SITV 24। আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, খেলাধুলো সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান লাইভ সম্প্রচার দেখার জন্য। সাইফুল ইসলাম বাড়িয়েছেন রাইট ব্যাক, ওখানে ক্রান্ত বদল করেছে সাদ্দাম হোসেন, আবারও সাইফুল, শিপন রাখতে পারেননি সংরক্ষণ ভাগের এই খেলোয়াড় সাইফুল ইসলাম। আমরা অন ড্রপে যাব, কারণ নাসির উদ্দিন অনেকেই মাঠের মধ্যে পা দিয়ে রাখছেন দর্শকরা, সেজন্য হয়তো সমস্যা হতে পারে। আগামী 1 তারিখ এই মাঠে অনুষ্ঠিত হবে বলে সম্ভাবনা, না আরো একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেভাটা। মনিরুল শেষ মুহূর্তে কিন্তু কর্নার কিকে পরিণত হলো। আগামী 1 তারিখ এই মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা, যে খেলায় খেলবে জি ফুলবাড়ি ফুটবল একাদশ, অপরদিকে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সেই খেলায় কিন্তু বাচ্চা থাকবে, আবু রায়হান থাকবে, আব্দুল্লাহ থাকবে, সারাবাদ থাকবে। যাই হোক, কর্নার কিকে যেতে চাই, মনিরুল অবশ্য আঘাত পেয়েছেন। তার আগে আমরা বলতে চাই যে আগামী 1 তারিখের খেলায় আমরা পাবো বাদশাহ আলমগীরকে পাবো, এবং অনেক জেলা দলের খেলোয়াড় থাকবেন সেই খেলায়। আবু রায়হানকে দেখতে পেতে পারি, আঘাতপ্রাপ্ত হয়েছেন ওখানে, আমরা দেখতে পাচ্ছি কাবিজ। আমি দর্শকদের একটু দেখাতে চাই মাঠের চতুর্পাশে নাজবুল হুদা সহযোগী ম্যাচ পরিচালক। আমরা দেখতে পাচ্ছি কর্নার কিক, জহিরুলকে দেখতে পেলাম। রাসেল পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছেন, ওখানে সাগর, আবারও সাদ্দাম, বলটি ওই গোলরক্ষক মনিরের হাতে, মনির থেকে সুমন, এবার কিন্তু আক্রমণের চেষ্টা, কিন্তু না, বাধা হয়ে দাঁড়ালেন ওই বরুণ কুমার সানা। অনেক আগেই কিন্তু অফসাইড হয়ে গেল। রেফারি অ্যাসোসিয়েশন সদস্য সাতক্ষীরা বরুণ কুমার, সেখান থেকে সাইফুল ইসলাম স্কোর করেছেন। মাসুম নাম্বার 5, রাসেল একেবারে প্রান্ত বদল করে কখনো ডান প্রান্ত দিয়ে কখনো বা প্রান্ত দিয়ে আক্রমণ সামলানোর চেষ্টা,
ওই তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অপরদিকে মিলন একাই কিন্তু চেষ্টা করছেন দূর থেকে গোল করার জন্য। রাজীব ভুল পাস, কাকে দিলেন? আসলে যে নান্দনিক ফুটবল, রাজীব আসলে পাঁচটি কোথায় দিচ্ছেন সেটি আমরা আসলে বুঝতেই পারছি না। কোনখানে বল দিলে সতীর্থ খেলোয়াড় অ্যাটাকে যেতে পারবে। আবারও আক্রমণে কিন্তু না, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক মুকুন্দপুরী ম্যাজিক ক্লাবের অনুকূলে। আবারও যুক্ত হয়েছেন আমাদের সাথে আবু সাইদ হোসেন, এসকে রবিউল ইসলাম, বসুন্ধরা কিংসের ফ্যান। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি ঘটল। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত রয়েছি ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল ফুটবল মাঠ থেকে, সরাসরি যুক্ত রয়েছে SITV 24 এ। আজকের খেলায় প্রথমার্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি, সুতরাং গোল শূন্যভাবে কিন্তু মাঠ ছেড়েছে উভয় দল। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধে এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, অপরদিকে মুকুন্দপুরী ম্যাজিক ক্লাব। মাসুম বিল্লাহ, TSC মডার্ন ফুটবল একাডেমি। শাহিন, তাকে অবশ্য দেখতে পাচ্ছি। ভালুকা চাঁদপুর কোমরপুরের এই ডিভিশনের বয়স ভিত্তিক ন্যাশনাল খেলা তিনি খেলেছেন। এই মুহূর্তে মাঠের মধ্যখানে সেই শাহিন, মোহাম্মদ শাহিন, তাকে আমরা অবশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। নাসিরউদ্দিন, নাজমুল হুদা, বরুণ কুমার সোনায়ক, রাকিবুল ইসলাম। মাসুম বিল্লাহ, TSC মডার্ন ফুটবল একাডেমি। মুস্তাফিজুর রহমান, সবুজ সংঘ ভালুকা চাঁদপুর। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, তারা কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। রাশেদ রেজা, এই মুহূর্তে আসগার আলী, কথার সাথে খেলার মিল নেই, কথা অনেক পরে আসছে এবং আসলে নেটের সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। তুমি শুধু আমার গোল তো কেউ দিতে পারলো না। মুসাব্বির হোসেন, মুকুন্দপুরী ম্যাজিক ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড়, এই মুহূর্তে আমার দরকার ছিল মনে হয় আজ। অবশ্যই চমৎকার বলেছেন।
কারণ রক্ষণভাগ কিছুটা হলেও দুর্বল অনুভব করছি। নাহিদ, আরিজুল তারা অবশ্য আক্রমণ ভাগে খেলে থাকেন। এই মুহূর্তে সেটি ভোগ করছে কিন্তু মুকুন্দপুর। যুক্ত হচ্ছেন কামরুজ্জামান। চুপড়িয়া ফুটবল একাদশের আসলে কামরুজ্জামান যদি থাকতেন দেশে, আজকের কিন্তু প্রতিটি মাঠ আমরা গোল কপাল বলে থাকি। সেই কামরুজ্জামান এই মুহূর্তে যুক্ত আছেন মালয়েশিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কামরুজ্জামান মালয়েশিয়া থেকে বলছি। আমি চিনি কামরুজ্জামান, তোমার আইডিটা চিনা আছে আমার। যাক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। অনফিল্ড ম্যাচ পরিচালক নাসির উদ্দিন অবশ্য মাঠের মধ্যখানে অবস্থান করছে। অবশ্য দ্বিতীয়দের খেলায় দেখা যাক গোল আদায় করতে পারেন কিনা নাসির উদ্দিন। এমডি ফাইসাল সৌদি আরব থেকে দেখছেন। যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং খেলাটি শেয়ার করবেন। নাজবুল হুদা ম্যাচ অফিসিয়াল সহযোগী, তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অপরদিকে বরুণ কুমার সানা, তিনি রয়েছেন পশ্চিম প্রান্তে। অর্থাৎ আজকের খেলাটি চমৎকারভাবে পরিচালনা হচ্ছে। আমরা এই তিনজন ম্যাচ পরিচালক রয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দুই দল কিন্তু আবারও নতুন প্রত্যয় নিয়ে শুরু করে আমরা দেখতে পাচ্ছি। মুকুন্দপুরি মাঝি ক্লাব তারা আবারও পরামর্শ করছেন। এখনো পর্যন্ত রাশিদ রেজার তরুণ অস্ত্র সেটি এখনো ব্যবহার করেনি রাকিবুল হাসান, তাকে অবশ্য দেখতে পাবো। রাকিবুল হাসান, মুকুন্দপুরি মাঝি ক্লাব, আরিজুল। আজকের যে ভুলটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ওপেন আক্রমণ ভাগের খেলোয়াড়দেরকে কিন্তু রক্ষণ ভাগে দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ এবং আরিজুলকে। সুতরাং স্পেশালিস্ট রক্ষণ ভাগ হতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগে দায়িত্ব পালন করে থাকেন রাসেল, বিপ্রজিৎ। অপরদিকে দেখতে সাইফুল ইসলাম, তাদেরকে স্ব দায়িত্ব দেখতে পাচ্ছি। আজকের কিন্তু কিছুটা হলেও ওই সমন্বয়হীনতা রয়েছে মুকুন্দপুরি মাঝি ক্লাবের রক্ষণ ভাগের আক্রমণ ভাগের খেলাধুলাকে কিন্তু রক্ষণ ভাগে দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ এবং আরিজুল। কিকঅফের মাধ্যমে আবারও শুরু হবে। নাসির উদ্দিন অনফিল্ড ম্যাচ পরিচালক, দুই সহযোগী নাজবুল হুদা এবং বরুণ কুমার সানাকে নিয়ে কিন্তু শুরু করবে। দুই গোলরক্ষক মনিরুল ইসলাম এবং কাবিসুর রহমান। শুরু হয়ে গেল। আবারও টাচ লাইনের বাইরে থ্রোয়িং, ওখানে মুকুন্দপুরের অনুকূলে। মুকুন্দপুরি মার্জিং ক্লাব 0, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। যদি অমীমাংসিত হয় তাহলে কিন্তু টাই ব্রেকার নামক সেই পথেই হাঁটবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে SM ফুটবল একাডেমির কর্মকর্তাদেরকে মাঠের পূর্ব প্রান্তে। থ্রোয়িং নাহিদ, মুকুন্দপুরি মাঝি ক্লাব, আরিজুল ইসলাম, ওখানে শিপন, আবারও টাচ লাইনের বাইরে ফাহিম, রাসেলের উদ্দেশ্যে। রাসেল আবারও সাগর থেকে রিয়াজ থেকে মধ্য মাঠে কেউ ছিল না সেখানে। কাবিজ বল ধরে নিজের হাতেই রাখলেন, কারণ এখনো পর্যন্ত কাউকে ইঙ্গিত করেনি। ওখানে ভলি করেছেন। আবার হেড আউট আরিজুল ইসলাম, ব্যাকপাস নাহিদ, ওখানে আবারও ফাউল, অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফাউল করা হয়েছে। আপনারা দেখছেন SITV 24। নাহিদ তিনি কিক নেবেন পেনাল্টি বক্সের মধ্যে। ম্যাচ পরিচালক সেদিকে কর্ণপাত করেন। রাসেলকে কিন্তু ধাক্কা দেওয়া হয়েছিল। আরিজুল ইসলাম
নিয়েছেন। ওখানে রেয়াজকে কিন্তু আঘাত করা হয়েছিল অবৈধভাবে, সেটি অবশ্য নজরে আসেনি ম্যাচ পরিচালকের, কারণ আসার কথা নয়, সেটি অবশ্য বিধিসম্মত হওয়ার কারণে কিন্তু ম্যাচ পরিচালকের বাঁশি বাজেনি। নাসির উদ্দিন অনফিল্ড ম্যাচ পরিচালক। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। কিক নিয়েছেন, ওখানে কেউ মাথা ছোঁয়াতে পারেনি টাচ লাইনের বাইরে। আবারও সাইফুল ইসলাম ব্যাক ভরে করেছেন, লেফট ব্যাক ডান প্রান্ত দিয়ে মুকুন্দপুরি মার্জিন ক্লাব গোলের সম্ভাবনা। রাসেল ছিল রক্ষণ ভাগের সেন্ট্রাল ব্যাক, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন, অবশ্য থ্রোয়িং। ওখানে মুকুন্দপুরি মার্জিন ক্লাবের বিপক্ষে থ্রোয়িং তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে। মুসাব্বির লিখেছেন আমাদেরকে, মুসাব্বির। মুসাব্বির লিখেছে, আজ মনে হয় আমার দরকার ছিল, অবশ্যই মুসাব্বিরের কথা বলতে হয়, রক্ষণ ভাগে তাকে দরকার ছিল, কারণ রাশেদ রেজা ওপেন্স খেলোয়াড়দেরকে নিয়ে কিন্তু ডিফেন্সে খেলানোর চেষ্টা করছে। এবার কিন্তু সাগর একেবারে বিধি বহির্ভূত কাজ তিনি করলেন, সংগত কারণে ফ্রি কিক। সাইফুল ইসলাম তিনি অবশ্য কিক দেবেন। নাহিদ ক্লিয়ার করেছেন, এবার কিন্তু ছুটছেন মিলন। রাসেল তাকে সুযোগ দেবেন কিনা, সুযোগ দেননি, বাড়িয়েছেন সামনে কৃষ্ণের উদ্দেশ্যে নাম্বার 7 তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, তারা আক্রমণে গোলের সম্ভাবনা। চমৎকার একটি সম্ভাবনা ছিল, গোলরক্ষক মনিরুল ইসলাম তিনি কিন্তু লফেরিয়েছেন। রাসেল, সুমন, চমৎকার ফুল পাস হয়ে গেল। রাজীব আসলে অনেকগুলো পাস কিন্তু তিনি জায়গা মতো দিতে পারেননি, অবশ্য সেন্সর ঘাটতি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খেলার মাধ্যমে। রাসেল, দলীয় ক্যাপ্টেন তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, শিপন অ্যাডাপ্ট করছে। এবার কিন্তু অপ্রত্যাশিতভাবে বল চলে গেল রাজীবের কাছে। রাজীব, মিলন বাড়িছে সামনে, রিয়াজ, গোলের সম্ভাবনা, গোল হবে কিনা। শেষ মুহূর্তে কিন্তু নিশ্চিত একটি গোল অনিষ্টন ছিল, সেখানে বিপ্রজিৎ কিন্তু ক্লিয়ার করলেন। সাদ্দাম কাউন্টার অ্যাটাকে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার ম্যাচ পরিচালক নাসির উদ্দিনের অবশ্য বলটি তিনি বাধা দিয়েছিলেন। অন ড্রপে খেলবেন অবশ্য সাদ্দাম হোসেন, সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়, তিনি খেলেছেন ঢাকা লিগে খেলেছেন তিনি, এবং কাবিস্ত বিদেশের মাটিতে খেলেছেন। আবার কিন্তু কৃষ্ণ, গোলের সম্ভাবনা। ওখানে আরিজুল ইসলাম ক্লিয়ার করে পাঠালেন বল গোল লাইনের বাইরে। কর্নার কিক, গোলের সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0, অপরদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব তারাও কিন্তু 0। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাকিব, আমাদের গৌরবের গৌরী ঘুনার কেউ আছে নাকি আমরা আসলে জানি না, গৌরী ঘুনার কেউ খেলছে কিনা। এই মুহূর্তে আকাশ খান দেখছেন, আমি আফজাল বলছি আমতলা থেকে, সবাইকে। আবারও রাজীব ক্লিয়ার করেছেন কিন্তু কেউ ছিল না, ওখানে রাসেলকে দিয়েছেন। রাসেল, সেখান থেকে আবারও সাইফুল ব্যাক পাস করলেন সাগর,
সাগর থেকে লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা রিয়াজ, সেখানে বাধার মুখে বিপ্রজিৎ কুমার রায়, অবশ্য টাচ লাইনের বাইরে থ্রোয়িং মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। এই মুহূর্তে সরোয়ার দেখছেন আমাদেরকে, সরোয়ার আকড়াখোলা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। আকড়াখোলার দল খেলছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, রাশেদ রেজার নেতৃত্বে। গোলপোস্টের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন ওই জহিরুল ইসলাম, সাবেক সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়। তাদের প্রচেষ্টায় কিন্তু এই টুর্নামেন্ট আবারও এবার কিন্তু বাপ্রান্ত দিয়ে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, গোল হবে কিনা, কিন্তু না, সুযোগ ছিল। আজকের মুকুন্দপুর ইমার্জিং ক্লাব রক্ষণ ভাগ নিয়ে অবশ্যই ভোগান্তিতে পড়েছেন তারা ওপেন্সের খেলোয়াড়কে রক্ষণ ভাগে দায়িত্ব দিয়েছেন নাহিদ, আরিজুল। অবশ্য তারা আক্রমণ ভাগে খেলেন। আরিজুল যদি আক্রমণ ভাগে খেলতেন তাহলে কিন্তু সুযোগ পেতেন, গোলের সম্ভাবনা থাকতো। সেখানে সাইফুল ইসলাম মানে সেন্টার করবেন কিনা, আবারও কর্নার কিক তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে। আরিফ হোসেন তিনি লিখেছেন, আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি না, একটু জটলা। অবশ্য আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। কর্নার কিক, থ্রোয়িং, ওখানে শেষ মুহূর্তে মনিরুল ইসলাম ক্লিয়ার করতে চেয়েছিলেন, সাগর কেউ নাই, বিপ্রজিৎ রয়েছে সেখানে প্রতিপক্ষ দল। আবারও বিপ্রজিৎ বাড়িছে সামনে, সাইফুল ইসলাম আবারও হেড আউট করলেন সাদ্দাম হোসেন। স্কোর লাইন মুকুন্দপুর 0, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে আক্রমণের চেষ্টা, এবার কিন্তু সুযোগ রয়েছে, কাকে দিবেন আর কখন দিবেন? মিলন কিন্তু রাসেলকে দিতে পারতেন, একাই চেষ্টা করার ফল কিন্তু ভোগ করতে হবে। বল কিন্তু হাতছাড়া হয়ে গেল ওই মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। মিলন বল দিতে পারতেন ওই রাসেলকে। রাজীব আসলে পাসগুলো ভালোভাবে দিতে পারছেন না, ওখানে ফাউলের নির্দেশ। আবারও মিলন নাম্বার 10 মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। অবশ্য 3 জন খেলোয়াড় চেষ্টা করছেন একটি বল কিক নেওয়ার জন্য। রাসেলকে যদি বলটি দিতেন মিলন তাহলে কিন্তু গোলের সম্ভাবনা থাকতো, কাবিজ একা পড়ে থাকতো সেখানে, সেটি দেননি। সাফায়াত রানা গোলরক্ষক মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। আকাশ খান দেখছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। নগদ নাম্বার চেয়েছেন তিনি। মুসাব্বির তিনি লিখেছেন, 4 জনে মার পাচিল পেনাল্টি বক্সের মধ্যে গোলের সম্ভাবনা, কিন্তু অফসাইড। মুসাব্বির লিখেছেন, যে পরিমাণ চাপে পড়েছে মনে হচ্ছে আমরা গোল খাবো। মুসাব্বির চমৎকার বলেছো, আসলেই যে পজিশনের খেলোয়াড় সে পজিশনের খেলা না খেলালে যেটি হয়। আবারও আক্রমণের চেষ্টা, আরেকজন ছিল সাদ্দাম, সুযোগ খুঁজছিলেন শিপন। সাদ্দামকে আটকাতে হবে মুকুন্দপুরকে, কারণ তারাই হচ্ছে গোল মেশিন। সাদ্দাম পেনাল্টি এরিয়ার একটু দূরে, রিয়াজ ক্লিয়ার করবেন অবশ্য টাচ লাইনের বাইরে। যে কথা বলছিলেন এই মুহূর্তে আকাশ খান লিখেছেন আমাদেরকে। আরিফুল ফল ভান্ডার ভালুকা চাঁদপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। অবশ্য আরিফুল ফল ভান্ডার থেকে আপনারা ফল ক্রয় করবেন। আবারও সাদ্দাম, এবার কিন্তু সাইফুল ইসলাম, সাইফুল আবারও ব্যাক পাস, গোলের সম্ভাবনা। রাসেল, সুযোগ ছিল, একেবারে ছবির মতো একটি আক্রমণ একাধিক খেলোয়াড় কর্তৃক, যে সংঘবদ্ধ আক্রমণ যেটি করছিলেন নিঃসন্দেহে বলতে পারি চমৎকার একটি আক্রমণ ছিল। নাসির উদ্দিন আবারও বাসি দেন, থ্রোয়িং তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে। আমতলা শুভকে একটু নামান, আমতলা শুভ। রাকিব রয়েছেন,
রাশেদ রেজা রাকিবুল হাসানকে নামাতে পারতেন, কারণ মিলন ওই জায়গায় যদি রাকিবুলকে খেলাতেন তাহলে কিন্তু ভালো করতে। শুভ রয়েছে, আবারও নাহিদ ক্লিয়ার করলেন টাচ লাইনের বাইরে। আসলে একজন খেলোয়াড়, একজন টিম ম্যানেজার বুঝবেন আসলে কোন জায়গায় তাদের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি কাটানোর জন্য কিন্তু বদলি খেলোয়াড় তাদেরকে দিয়ে সেই জায়গা কভার করতে হবে। সেটি রাশেদের যে এখনো পর্যন্ত সেই মাথায় সে চিন্তাটি এখনো পর্যন্ত আসেনি। অপরদিকে রাসেল এবার কিন্তু আক্রমণের চেষ্টা বাড়িয়েছেন সামনে, আবারও অফসাইড। ওই সেই সেই মিলন কয়েকটি সুযোগ তার মাধ্যমে নস্যাৎ হয়ে গেছে। বিপ্রজিৎ পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু না, ওখানে গোলরক্ষক কাবিসুর রহমান। ঢাকা লিগ, ভারত 1200 দলে খেলে থাকেন ভারতের লিগে। আজকের এই মুহূর্তে আবারও শিপন ক্লিয়ার করেছেন, ওখানে রাজীব থেকে নাহিদ ওভারল্যাপ করে ঢুকছেন প্রতিপক্ষ সীমানায়, ভুল পাস, অনেকটা চাপে পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু রয়েছেন ওখানে গোলরক্ষক মনিরুল। আহাদুল্লাহ সানা যুক্ত হয়েছেন আমাদের সাথে সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার আছেন পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অভিনন্দন সম্মানিত সভাপতি মহোদয়। রাজীব থ্রোয়িং তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে। আবারও শিপন নাহিদ ক্লিয়ার করেছেন, অবৈধভাবে বাধা দেওয়ার কারণে শিপন ফাউল করলেন। কিরণ তালুকদার এই মুহূর্তে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন কিরণ, ধন্যবাদ। অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। শেয়ার করেছেন কিনা অবশ্যই জানাবেন। যারা শেয়ার করেননি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। মকদ্দপুরি মাঝি ক্লাবের অনুকূলে লম্বা করে খেলেছেন কাউকে না দিয়ে গোলরক্ষক কাবিসুর রহমান, তিনি অবশ্য মাসুমকে দিলেন। আক্রমণে ফাহিম টাচ লাইনের অবশ্য বাইরে নয়, ওখানে অবশ্য থ্রোয়িং এর নির্দেশ দিয়েছেন। আমি আফজাল বলছি আমতলা থেকে, শুভকে নামানোর জন্য বলছেন জাহিদ আছেন। গোলের সম্ভাবনা দেখা যাক। আবার আক্রমণে বা প্রান্ত দিয়ে রাজীব ক্লিয়ার করতে চেয়েছিলেন, কাকে দিয়েছিলেন বল। এবার কিন্তু কাউন্টার অ্যাটাক খেতে হবে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। নাইদ চমৎকার ব্যাক ভলি, সেক্ষেত্রে সাদ্দাম হেড আউট করেছেন। শিপন সুযোগ খোঁজার চেষ্টা, আবার ব্যাক পাস সাইফুল ইসলাম, রাজীব হেড আউট করেছেন। রাসেল কৃষ্ণ নাম্বার 7 রাখতে পারেননি, টাচ লাইনের বাইরে থ্রোয়িং। আমতলা বাসা মেম্বারের ছেলে শুভ, সে খুব ভালো একজন স্ট্রাইকার। 10 নম্বর জার্সি পরে খেলেন, ওকে একটু নামিয়ে দিন। আসলে আমি কিন্তু নামানোর কেউ নয়। এই মুহূর্তে আলামিন হোসেন, আলামিন দেখছেন, আলামিন ময়মনসিংহ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলামিন, আপনি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন। অবশ্য ময়মনসিংহ আমার পরিচিত একটি জায়গা। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে রাসেল ঢোকার চেষ্টা করেছিলেন, বিপ্রজিৎ অবশ্য বাধা দিয়ে বলটি তার দখল নিলেন সাইফুল ইসলাম থেকে। ওখানে লেফট ব্যাক বাড়িছেন সামনে কৃষ্ণ, কাকে দিয়েছেন বল, সাদ্দাম হোসেন। গোলের সম্ভাবনা, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। সাদ্দামকে বাধা দিয়েছেন, কিন্তু সেটি হয়েছে বৈধ বাধা। সুতরাং ওখানে নাসির উদ্দিন তাকে ইঙ্গিত করেছিল। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, মাঠ অনেক ছোট, মনে হচ্ছে সব প্লেয়ার এক জায়গায় হয়ে যাচ্ছে। চমৎকার বলেছে আপনার বিশ্লেষণ দূর থেকে। আসলে আমার
মতের সাথে একমত হয়ে যাচ্ছে, কারণ আপনি দেখেন যে নাহিদ তিনি আক্রমণ ভাগে খেলে থাকেন, আরজুল তিনিও আক্রমণ ভাগে খেলে থাকেন। আজকের কিন্তু তাদেরকে রক্ষণ ভাগে দায়িত্ব দিয়েছেন। হ্যান্ডবলের ইঙ্গিত রয়েছেন ওখানে। রাসেল অবশ্য তিনি কিক নেবেন। দুজন মানব প্রাচীন এই মুহূর্তে মিলন এবং সাগর প্রস্তুত গোল দেওয়ার জন্য, কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে সম্ভাবনা, সুযোগ ছিল। সাইফুল ইসলাম ওভারল্যাপ করে ঢুকেছেন বিপদ সীমানার মধ্যে। গোলরক্ষক মনিরুল কিন্তু কিছুই করতে পারত না, কারণ হেড আউটের মাথা ভালোভাবে লাগাতে পারেননি। যদিও অমীমাংসিত হয় তাহলে কিন্তু পেনাল্টি শুট আউটের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হবে। রাজীব ব্যাক হিল করেছেন, সাগর চমৎকার ভাবে আবারও সাগর হেড আউট করেছেন রিয়াজ। মিলন কিন্তু অনেকটা সুযোগ পেয়েছে, সেখানে ব্যাক পাস করলেন মধ্যমাঠে। রাসেল বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন আক্রমণে, এবার কিন্তু তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার বাধা দেওয়ার চেষ্টা করছেন। শেষ মুহূর্তে যতক্ষণ দেখা গেল ততক্ষণে কিন্তু বল চলে গেল নাসির উদ্দিন, তিনি অবশ্য যাচ্ছেন সেদিকেই। বালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত, যার সার্বিক আয়োজনে রয়েছেন আবু হেদ বাবলু, জহিরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। অবশ্য জহিরুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, এই জনপদের একসময় সাতক্ষীরা জেলা দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। অবশ্য ফ্রি কিক, যতটুকু বোঝা যাচ্ছে ফ্রি কিক মুকুন্দপুর মাঝি ক্লাবের অনুকূলে। মুকুন্দপুর 0, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। নাসির উদ্দিন সুপ্রদর্শক উপভোগ করছেন বালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত 4 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে একদিকে খেলছে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেভাটা, অপরদিকে মুকুন্দপুর বাহ্যিক ক্লাব। এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। ফ্রি কিক তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে। যদি অমীমাংসিত হয় তাহলে কিন্তু পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি হবে খেলা। 3 জনের মানব প্রাচীর। রাসেল অবশ্য কিক নেবেন, কিক নিয়েছেন, সেখান থেকে বাধাগ্রস্ত হয়ে বিপ্রজিৎ পেনাল্টি বক্সের মধ্যে। গোলরক্ষক মনিরুল কিন্তু বডি গ্যাদার করলেন। আক্রমণের চেষ্টা মুকুন্দপুর বাহ্যিক ক্লাব, বলের পিছে ছুটছেন মাসুম, এখানে বিপ্রজিৎ বাইরে বরুণ কুমার সাহা, 2 সহযোগী নাজবুল হুদা এবং নাসির উদ্দিন অনফিল্ড ম্যাচ পরিচালক। থ্রোয়িং মুকুন্দপুর বাহ্যিক ক্লাবের অনুকূলে। মুকুন্দপুর আবারও থ্রোয়িং মুকুন্দপুর বাহ্যিক ক্লাবের অনুকূলে। কাবিসুর রহমান আরিজুল কিক নিয়েছিলেন,
অবশ্য লক্ষ্যভ্রষ্ট কিক। এটা আউট করলেন। আক্রমণে গোলের সম্ভাবনা শেষ মুহূর্তে নাম্বার 9 চমৎকার কিক নিয়েছিল, বার পোস্টে লেগে প্রতিহত হলো। ভাগ্য কিন্তু মুকুন্দপুরের অনুকূলে। মুকুন্দপুর থ্রোয়িং, সাগর কাকে দিবেন বল? চমৎকারভাবে সুমন রাসেলকে দিয়েছেন, রাখতে পারেননি, আবারও টাচ লাইনের বাইরে। আবারও কাকে দিবেন? নাহিদ চমৎকারভাবে সামনে নিয়ে যাচ্ছেন। মিলন কাকে দিবেন বল? গোলের সম্ভাবনা, আরো আক্রমণ ডান প্রান্ত দিয়ে, চমৎকার ডেলিভারি, হোয়াট এ শট, চমৎকার কি গতি সম্পন্ন কি ক্লিয়ার করেছেন ওখানে ওই কাবিসুর রহমান। আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টা, ওখানে প্রতিপক্ষ দল তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার শূন্য, মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। আবার নাহিদ ওভারল্যাপ করে ঢুকছেন, দেখা যাক ওখানে স্কোর করেছেন মধ্য মাঠে সেন্টার সার্কেলের মধ্যে। সাগর দিয়েছেন সামনে রাসেলকে, বল পাবেন কিনা রাসেল? শেষ মুহূর্তে তাকে বাধা দিলেন। এবার কিন্তু ওখানে মুকুন্দপুরের বিপক্ষে সাদ্দাম হোসেন, সাতক্ষীরা জেলা দলের এক সময় দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন রাসেল। তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের দলীয় ক্যাপ্টেন সাদ্দাম বাড়িতে সামনে, গোলের সম্ভাবনা কিনা, সেখান থেকে আরিজুল, তাকে বাধা দেওয়ার চেষ্টা। সাদ্দাম, তিনজন খেলা ছুটছেন, সেখান থেকে রাসেল, এবার কিন্তু সুযোগ পাবেন কিনা, সামনে বাড়িয়েছেন আরিজুল ইসলাম, তার কাছে ভরসা রয়েছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। কিন্তু আক্রমণে শেষ মুহূর্তে কিন্তু কাবিসুর রহমান তিনি বলটি লুফে নিলেন। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল ফুটবল মাঠে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। ঐতিহ্যবাহী সবুজ সংঘ ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সার্বিক আয়োজনে এই অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় কিন্তু দুই শক্তিশালী দল তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার এবং মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি। আবার সাদ্দাম আক্রমণে, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, সাদ্দাম দিয়েছেন রাসেলকে, ওখানে সামনে বাড়িয়েছিলেন টোকা দিয়ে গোল করার জন্য সাইফুল ইসলাম, চমৎকার ডেলিভারি, হেড আউট হবে কিন্তু না, ওখানে অফসাইডের ইঙ্গিত দিলেন বরুণ কুমার সানা। ম্যাচ পরিচালক, আজকের সহযোগী ম্যাচ পরিচালক আবার দেখে নাজবুল হুদা, মধ্যমাঠ থেকে শাসন করছেন নাসির উদ্দিন, রেফারি অ্যাসোসিয়েশন সদস্য সাতক্ষীরা। যে কথা মুসাব্বির বলছিলেন, অত্যন্ত চাপে রয়েছে কিন্তু এই মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, কারণ রক্ষণ ভাগ সামাল দিতে হচ্ছে অফেন্সের খেলোয়াড় দিয়ে। চমৎকার ব্যাক ভলি, ওখানে টাচ লাইনের বাইরে, ওখানে ছুটছেন নাহিদ, অবশ্য জহিরুলকে স্ক্রিনে আবারও দেখতে পাচ্ছি, মুস্তাফিজুর রহমান রয়েছেন, আবু ওয়াহেদ বাবলু, তারা দর্শকদেরকে ভালোভাবে খেলা দেখার জন্য অনুরোধ করছেন, যেন কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ না করে, যে কোনো সময় শেষ বাঁশি বাজতে পারে। থ্রোয়িং মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের অনুকূলে, শেষ মুহূর্তে কিন্তু এই আক্রমণের মাধ্যমে কিন্তু পরিসমাপ্তি ঘটতে পারে, শেষ বাঁশি বাজতে পারে ওই নাসির উদ্দিনের কাছ থেকে। প্রস্তুত, ওখানে কাবিসুর রহমান, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, ব্যাক থ্রোয়িং, সুমন রয়েছেন, কাকে দিয়েছেন? রাজীব, কাকে দিবেন বল? চমৎকার ভাবে আরিজুলকে, দেখা যাক আরিজুল কি করেন। একক প্রচেষ্টায় দুজন বাধার মুখে পড়ছে, দুজনকে বিট করে ঢুকেছেন, বাবার কিক, গোল! শাহরিয়াজ গোলরক্ষক কাবিসকে প্রতিহত করে 1-0 গোলে এগিয়ে গেল শাহরিয়াজ, নাম্বার 6 সাতক্ষীরা জেলা দলের। আরিজুল, রাজীব সমন্বয়ে কিন্তু এই গোলটি ওই রিয়াজকে দিয়ে করলেন। মুকুন্দপুর ইমার্জিং ক্লাব কিন্তু এই মুহূর্তে 1, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। বেলা সূর্য যখন পশ্চিম দিগন্তে একেবারে ওই ঘন কুয়াশায় রূপান্তরিত করছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে
ওই তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের ঘরে কিন্তু সন্ধ্যার আলো জ্বলে গেল। প্রথম পেরেক ঠুকলো কিন্তু মুকুন্দপুরী বাহ্যিক ক্লাব। নাসির উদ্দিন শেষ মুহূর্তে যদি শেষ বাঁশি বাজিয়ে দেয় তাহলে কিন্তু আধারে নিমজ্জিত হবে ওই তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার দেভাটা। আক্রমণে তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার, সেখান থেকে ফাহিম জান প্রাণ দিয়ে লড়ছে কিন্তু ইয়াকাই ফাহিম স্টপার ব্যাগ মুকুন্দপুর ইমার্জিন ক্লাবের হয়ে। যাই হোক, রক্ষণ ভাগ থেকে প্রতিপক্ষ সীমানায় যাওয়ার জন্য মরিয়া নাহিদ, অপরদিকে মোস্ট সিনিয়র ক্যাম্পেনার ওই রাজীব কিন্তু চমৎকার খেলছেন রক্ষণ ভাগ লেফট ব্যাক হিসাবে। আবারও কৃষ্ণকে বাধা দেওয়ার চেষ্টা, রাসেল দলীয় ক্যাপ্টেন পেনাল্টি বক্সের মধ্যে ছিল, সেখান থেকে হেড আউট করলেন। শেষ মুহূর্তে বল চলে গেল সাদ্দামের হিটে, তা গোল লাইনের পেরিয়ে মাঠের বাইরে। গোলকিক মুকুন্দপুর ইমার্জিন ক্লাবের অনুকূলে। মুকুন্দপুর ইমার্জিন ক্লাব 1, তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার 0। শেষ বাঁশি কি বাজবে ওই নাসির উদ্দিনের। চমৎকার ভাবে দুদলকে শাসন করছে কাউন্টার অ্যাটাকের জন্য মিলন লাভসাপল্লী মঙ্গল সমিতির এবং বর্তমান সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের খেলোয়াড়। সেখান থেকে শিপন হেড আউট করলেন, নাহিদ বাড়িয়েছেন সামনে, উদ্দেশ্য রাসেল সেন্টার সার্কেলের মধ্যে। সেখান থেকে রাজীব আবারও নিয়ন্ত্রণ নিলেন। এবার কিন্তু কাকে দিবেন? আবারও সাগরকে দিলেন। সাগর সেখান থেকে ব্যাক পাস, আবারও রাজীব ব্যাক পাস করবেন কিনা, না আবারও সাগরকে দিয়েছিলেন কিন্তু রাখতে পারেননি ওই টাচ লাইনের বাইরে। চমৎকার খেলা আজকের এই মুকুন্দপুর ইমার্জিন ক্লাব এবং তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের ম্যাচ পরিচালকের বাঁশি, কারণ বাধা হয়ে দাঁড়ালেন ওখানে ওই বরুণ কুমার সানা, ম্যাচ অফিসিয়াল ওই সাতক্ষীরা রেফারিজ অ্যাসোসিয়েশন। যাই হোক, অবশ্যই ফ্রি কিক রাসেল কিক নেবেন। ইতিমধ্যে যারা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, মনিরুল ইসলাম সাগর খেলতেছে নাকি? হ্যাঁ, সাগর অবশ্যই খেলছেন, সাগর খেলছেন। জীবন গাজী দেখছেন আমাদেরকে, আব্দুর রহিম দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ জানিয়েছি সকলকে। অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। শেষ ভরসা, শেষ ফ্রি কিক তাসফিয়া ফুটবল কোচিং সেন্টার। দেখা যাক, কিক নিয়েছেন সাদ্দাম, হেড আউট করেছেন, সেখান থেকে ব্যাক ভলি করেছেন ওখানে কৃষ্ণ কুমার, কিন্তু বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। মোহাম্মদ মনির আহমেদ এইচটিভি সত্যাধিকারী, অবস্থা ভাই এমন অবস্থা কেন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মুসাব্বির, যাক আলহামদুলিল্লাহ, মুসাব্বির দূর থেকে কিন্তু দেখছেন আমাদেরকে। নাসির উদ্দিন কেন ঘড়ি দেখছেন? শেষ বাঁশি, নাসির উদ্দিন জয়লাভ করলো তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের স্বাদ গ্রহণ করলেন মুকুন্দপুর ইমার্জিন ক্লাব। রাজীব চমৎকার ভাবে বলটি নিয়ে আরিজুলকে দিলেন। আরিজুল গোলে শুট না করে কিন্তু শেষ মুহূর্তে সাতক্ষীরা জেলা দলের রিয়াজকে দিয়ে বল গোল করাতে সক্ষম হয় এবং কাবিজ চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা কিন্তু ব্যর্থতে রূপান্তরিত করে একটি পেরেক ঠুকে দিলেন ওই তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারের দেয়ালে। সেই পেরেক আর তুলতে না পারার কারণে কিন্তু পরাজয় বরণ করতে হলো তাসফিয়া ফুটবল কোচিং সেন্টারকে। সুপ্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আগামী 1 তারিখ অনন্ত টিভি ফেসবুক পেজে খেলাটি সরাসরি সম্প্রচার হবে সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আবু সাইদ আবার লিখেছেন কামরুজ্জামান। আমরা দেখতে পাচ্ছি, যাই হোক, শুয়ে দিল মন, মুকুন্দপুর জিতবে লিখেছেন, মুকুন্দপুর জিতবে লিখেছেন। সুপ্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ থেকে। মুকুন্দপুর এবং